শাহিদ কাপুরের এই বছরের অত্যধিক অপেক্ষিত ছবি, সেটা হচ্ছে দেওয়া। সেই দেওয়ার টিজার আমরা দেখলাম, কারণ দেওয়া রিলিজ হওয়ার কথা ছিল 2024-এ, কিন্তু দেওয়া 2025-এর 14ই ফেব্রুয়ারি অনেকে বলেছিল যে ভ্যালেন্টাইন্স ডের দিন এরকম একটা মার্কেটের এরকম একটা ব্রুটাল ছবি কেন রিলিজ হবে। কিন্তু ঘটনা হচ্ছে যে সেখানে দেখা গেল যে দেওয়ার থেকেও ভয়ানক ছবি ছাওয়া রিলিজ হতে যাচ্ছে 14 ফেব্রুয়ারি, অর্থাৎ শাম্বোজি। মানে শাম্বাজির ইতিহাস, এবং সেখানে ব্রুটালিটি এক্সট্রিম যাবে, কেননা ওটা একটা হিস্টোরিক্যাল প্রজেক্ট, এবং হিস্টোরিক্যাল প্রজেক্টের যুদ্ধটাকে খুব পারফেক্টলি ম্যাডপ কিন্তু ওখানে দেখাবে। কিন্তু আমি এখানে আসছি না, এখানে দেবা নিয়ে আসছি। সিদ্ধার্থ রায় কাপুর তার যে রয় কাপুর প্রোডাকশন হাউস, যে রয় কাপুর ফিল্মস নতুন যে প্রোডাকশন হাউস নিয়ে এসছে, তার আন্ডারেই দেওয়া হচ্ছে। এবং আমি বারবার বলতাম, ফার্জির সময় বলেছি যে শাহিদ কাপুর গ্রে শেডের ক্যারেক্টারে না ভয়ঙ্কর খেলোয়াড়। শাহিদ কাপুরকে কোনোদিনও চকলেট বয় হয়তো করেছে একটা সময়, যে ওই মেয়েটা বেরিয়ে গেছিলো তার অ্যাক্টিং ক্যারিশমা দিয়ে, কিন্তু হি ইজ এ ব্রিলিয়েন্ট অ্যাক্টর, মানে মারাত্মক অভিনেতা। কেননা শাহিদ কাপুরকে চিনতে গেলে আপনাকে দেখতে হবে হায়দার, শাহিদ কাপুরকে চিনতে গেলে আপনাকে দেখতে হবে কামিনে, শাহিদ কাপুরকে চিনতে গেলে আপনাকে দেখতে হবে অবশ্যই কবির সিং, এবং ফার্জি তো আছেই, ছেড়ে দিন। কিন্তু ঘটনা হচ্ছে গ্রে শেডের চরিত্রে শাহিদ কাপুর ভয়ঙ্কর খেলোয়াড়, এবং সেটা আরেকবার প্রমাণিত হলো দেওয়ার এই যে টিজারটা আমরা দেখলাম। এই টিজারে ও যে ভয়ঙ্করভাবে নিজেকে প্রেজেন্টেশন করেছে, এবং মানে এবং তার সাথে সাথে যে একটা সাইকোপ্যাথ একটা ব্যাপার রয়েছে তার ক্যারেক্টারের মধ্যে, যে সে কতটা ব্রুটাল হতে পারে সেটা জাস্ট টিজার থেকে একটা আন্দাজ করা যায়। এবং ছবিটা আমার মনে হয় একটা মারাত্মক লেভেলের ছবি হতে চলেছে, কারণ ফার্জির পর আরও দুটো ছবি বেরিয়েছিল শাহিদ কাপুরের, কিন্তু ছবি দুটো সেরকমভাবে মানুষের মনে দাগ কাটতে পারেনি, কারণ কোথাও তার সাথে সাথে আরও অনেকগুলো প্রজেক্ট ছিল। কিন্তু এখানে শাহিদ কাপুর যেন একটা আলাদা লেভেলে আসছে, কেননা আমরা মার্কোর পর দেখলাম যে ব্রুটালিটিটা মানুষের মনের মধ্যে খুব বেড়ে গেছে। মানে এটা নিয়ে পরে আমি একটা আলাদা ভিডিও বানাবো। তো ব্রুটাল প্রজেক্ট দেখার মেন্টালিটি বা চাহিদা মানুষের মধ্যে প্রচণ্ড পরিমাণে বেড়ে যাওয়ায় এখন এই ধরনের ছবি যত আসবে তত কিন্তু হিট হবে, কি ব্লকবাস্টার হবে, অল টাইম বেস্ট হবে, এরকম একটা ক্যাটাগরিতে কিন্তু যাচ্ছে আস্তে আস্তে মানুষের প্রবণতা, দর্শকের প্রবণতা এবং মেকার্সদেরও প্রবণতা। কিন্তু এটার পরিস্থিতি বা এটার প্রবলেম আগামী দিনে কি হতে পারে সেটা আমরা কেউ ভেবে দেখছি না। তো যাই হোক, হোয়াট এভার, আমার এটা এখানে আলোচনা করার বিষয় নয়। কিন্তু দেওয়া একটা অসাধারণ লাগলো। শাহিদ কাপুর যেন ফার্জির পর আবার একটা বেশ ভালো লাগছে শাহিদ কাপুরকে দেখে, এবং আরও দেওয়ার সম্বন্ধে আরও আপডেট নিয়ে আসছি আমার চ্যানেল এবং পেজের সাথে। জুড়ে থাকুন, দেখা হচ্ছে অবশ্যই পরের ভিডিওতে। নমস্কার।